এসআইআর আপডেট সংক্রান্ত এই ভিডিওতে আমি আলোচনা করব হিয়ারিং ডকুমেন্টসগুলি আপনারা কেমনভাবে সাজিয়ে টেবিলে নিয়ে যাবেন, কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ আপডেট আজকেই এসেছে, অর্থাৎ 15ই জানুয়ারি যখন আমি ভিডিওটি করছি, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআরের হিয়ারিংয়ের জন্য বা ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে 13টি ডকুমেন্ট, তার মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডকে আজকে মান্যতা দেওয়া হচ্ছে না, সেটা ইলেকশন কমিশন একদম জানিয়ে দিয়েছে। সেই লেটার আমি আপনাদের দেখাবো। এরপরে রয়েছে যে বিএলও সিগনেচার আপলোড। এই বিষয়টা হচ্ছে যে 6 নম্বর ফর্মে যখন আমরা চেকলিস্ট ভেরিফাই করছি বা ফিল্ড ভেরিফিকেশন করছি বিএলও অ্যাপে, তখন যে বিএলও সিগনেচার আপলোডের সমস্যা, সেটা কিভাবে করবেন আপলোড, সেটা আমি দেখাবো। আর বিএলও অ্যাপে যে নতুন ভার্সান, সেখানে একটা নতুন মেনু আবার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে ডকুমেন্ট আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট নোটিস। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে হিয়ারিংয়ের জন্য যে ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন, সেই ডকুমেন্টসগুলো কেমন করে সাজাবেন। তো এইখানে যে তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার তৈরি করা কোনো তালিকা নয়, আমাদের AERO সাহেব আমাদের হোয়াটসঅ্যাপে আজকে পাঠিয়েছেন। তো সেই তালিকাটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ তিনি কেমনভাবে ডকুমেন্টগুলি সাজিয়ে নিতে বলেছেন। তো হিয়ারিংয়ের জন্য নিম্নবর্ণিত ডকুমেন্টসগুলি পরপর এইভাবে সাজাবেন। কিভাবে? তা তো প্রথমে রয়েছে হিয়ারিং নোটিশ বিএলও কপি, অর্থাৎ যেটা অরিজিনাল কপি, যেটা বিএলওর কাছে আছে, সেই কপিটা দিতে হবে। এরপরে রয়েছে যে ইএফ ফর্ম বিএলও কপি, অর্থাৎ বিএলওর কাছে যে এনুমারেশন ফর্মটা রয়েছে অরিজিনাল কপি ছবি সহ লাগানো, সেইটা। এরপরে থাকছে যে 2002 সালের ভোটার লিস্টের প্রথম পৃষ্ঠা এবং ম্যাপিং দেখানো ব্যক্তির নাম থাকা পৃষ্ঠা, অর্থাৎ 2002 সালের যার সঙ্গে ম্যাপিং দেখিয়েছি সেই ব্যক্তির নাম যে পাতায় রয়েছে সেই পাতাটা দিতে হবে, সেই সঙ্গে একদম উপরের পাতাটা সেটাও দিতে হবে। আর অবশ্যই আপনারা মার্কিং করে দেবেন যে কোন নামটার সঙ্গে ম্যাপিং হয়েছে, সেটা মার্কিং করে দিতে হবে। এরপর হচ্ছে বিএলও আন্ডারটেকিং ফর্ম সম্পূর্ণ পূরণ করা, বিএলও ও ভোটারের টিপ বা সই সহ, অর্থাৎ বিএলওরা যে ক্ষেত্রে আন্ডারটেকিং দিচ্ছে, সেই বিএলও আন্ডারটেকিং লেটার বা সার্টিফিকেট, যেখানে ভোটারেরও সই থাকছে এবং বিএলওরও সই থাকছে। আমাদের ব্লকে কিন্তু সেরকম একটা আন্ডারটেকিং ফর্ম্যাট দেওয়া হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। সেখানে কিন্তু বিএলও সই করবে এবং ভোটারও সই করবে। এরপরে থাকছে যে ভোটারের ডকুমেন্টস, ভোটার যে আছে তার ডকুমেন্ট, যেমন এখানে বলছি অ্যাডমিট কার্ড। তো এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু আজকেই ইসিআই থেকে একটা লেটার দিয়ে জানানো হয়েছে যে এটা কিন্তু মান্যতা দেওয়া হবে না। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, এটা কিন্তু আপনার ওই নাগরিকত্ব প্রমাণ করার ডকুমেন্টস নয়, কারণ এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং চলছে, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংকে মোকাবেলা করার জন্য বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আপনার নামে হয়েছে সেইটাকে দূর করার জন্য এই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে। এখানে কিন্তু ওই ইলেকশন কমিশন কর্তৃক যে 13টি ডকুমেন্টস আধার সহ সেইগুলোর কথা না, লজিক্যাল ডিসক্রিপেন্সির ডকুমেন্টস কিন্তু আলাদা, আর ওই যে 13টি ডকুমেন্টস যেটা নাগরিকত্ব প্রমাণের জন্য, সেটা কিন্তু আলাদা। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা রিল্যাক্সেশন রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু সবসময় ওই যে ডকুমেন্টসগুলো রয়েছে 13টি বা 11টি, ওইগুলো দিয়ে কিন্তু সবসময় লজিক্যাল ডিসক্রিপেন্সির মোকাবিলা করা যাবে না। তো এই যে লিস্ট আপনারা দেখছেন, আবারও বলছি, এটা আমার কোনো লিস্ট নয়, আমাদের AERO সাহেব পাঠিয়েছিলেন। তো এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথাও তিনি বলছেন, সেই সঙ্গে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, এবং রেশন কার্ডের কথা বলছে, কারণ অনেক ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ওখানে তো বেশিরভাগ ডকুমেন্টসে স্বামীর নাম রয়েছে। তো পিতার নাম থাকা কোনো ডকুমেন্টসের যদি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে প্যান কার্ডে পাওয়া যায়। অনেকে আবার প্যান কার্ড থাকে না, তো সেক্ষেত্রে রেশন কার্ডেও কিন্তু অনেক সময় বাবার নাম থাকে। তো রেশন কার্ডকেও কিন্তু এখানে আমাদের AERO সাহেব বলেছেন। এরপরে কাস্ট সার্টিফিকেট, এগুলো হচ্ছে যে ভোটারের ডকুমেন্টস, আর সেই সঙ্গে আধার কার্ড। এবার এখানে দেখুন বলছে যে সকলের আধার কার্ড অবশ্যই দেবেন, অর্থাৎ ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে ডকুমেন্টস তালিকা, সেখানে কিন্তু আধার কার্ডকেও মান্যতা দেওয়া হয়েছে। তবে আধার কার্ডকে সিটিজেনশিপ কোনো রকমের ডকুমেন্টস হিসাবে গ্রাহ্য না করলেও সেটাকে একটা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে গ্রাহ্য করা হচ্ছে, এবং সেটা কিন্তু AERO সাহেবরা তাদের পোর্টালে আপলোড করতে পারছেন। সেই জন্য বলেছে কিন্তু আধার কার্ডটা প্রত্যেকেই দেবেন, অর্থাৎ অন্যান্য ডকুমেন্টস তো দিচ্ছেন, অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডও দিতে হবে। এবার একই রকমভাবে নিজের ডকুমেন্টস দিয়ে যদি কাজ না হয়, অনেক ক্ষেত্রে পিতামাতার ডকুমেন্টসও দিতে হতে পারে, বিশেষ করে যারা দাদু, ঠাকুমা, দিদা, দাদু এদের সঙ্গে ম্যাপিং করেছে, তো সেক্ষেত্রে একাধিক ডকুমেন্ট লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু পিতা মাতার ডকুমেন্টস ওই একই জিনিস, সেগুলো এখানে দেখানো রয়েছে, সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। এবার নিচে বলেছে দেখুন যে সমস্ত ডকুমেন্টসে ভোটারের স্বাক্ষর বা টিপসই আবশ্যিক, সমস্ত ডকুমেন্টসগুলো যেটাকে বলে সেলফ অ্যাটেস্টেড, সেটা করতে হবে। আর যারা
টিপ ছাপ দেবে ডকুমেন্টে, তাদেরকে অবশ্যই ওই টিপ ছাপটা কার সেই নামটা নিচে লিখে দিতে হবে, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রেও করি। তো এই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে হিয়ারিং চলছে, সেই হিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা, এবং এই ডকুমেন্টসগুলো এরকমভাবে পরপর সাজিয়ে নিতে হবে। তারপরে মানে প্রথমে ভোটারের ডকুমেন্টস, তারপরে তার পিতামাতার ডকুমেন্টস। এবার বলি যে কোনো ভোটার হয়তো তার দাদুর সঙ্গে ম্যাপিং করেছে, সেক্ষেত্রে কী হবে যে সেই ভোটারের নিজের একটা ডকুমেন্ট যেখানে তার বাবার নাম রয়েছে, এবার সেক্ষেত্রে তার বাবারও একটা ডকুমেন্ট লাগবে যে ক্ষেত্রে তার বাবার নাম রয়েছে, অর্থাৎ দাদুর সঙ্গে ম্যাপিংটা হয়ে গেল। এবার কেউ যদি মায়ের সঙ্গে ম্যাপিং করে থাকে, তো আমাদের বার্থ সার্টিফিকেট ছাড়া অন্যান্য ডকুমেন্টে কিন্তু মায়ের নাম তেমন থাকে না। তো যদি সেক্ষেত্রে ওই মায়ের সঙ্গে সম্পর্ক আমাদের এস্টাবলিশ করার জন্য কি করতে হবে, মানে নিজের একটা ডকুমেন্ট যেখানে বাবার নাম লেখা আছে, এবার মায়ের একটা ডকুমেন্ট যেখানে বাবাকে স্বামী হিসাবে দেখানো আছে সেই মায়ের সঙ্গে, তো তাহলে কিন্তু প্রমাণ হয়ে যায়। এরকমভাবে আপনারা দেখবেন যে কোন কোন ডকুমেন্টস দিয়ে আমাদের লিঙ্কেজটা স্থাপন করা যাচ্ছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত হিয়ারিংয়ে আমাদের যে বিষয়গুলো এসেছে, তো সেই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য এই ডকুমেন্টসের তালিকা বা এরকমভাবে সাজানোর কথা কিন্তু আমাদের ARO সাহেব আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছেন, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবার অন্যান্য ব্লকে অন্যান্য ARO সাহেব হয়তো অন্যান্যভাবেও নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়, তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনারা বিষয়টি সম্পর্কে অবগত হন এবং আগে থেকে প্রস্তুত হয়ে কিন্তু হিয়ারিংয়ে যেতে পারেন। এরপরে আমি দেখাবো যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটাকে গ্রহণ করার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। এবার সেই প্রস্তাবের যে উত্তর, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারিখটা হচ্ছে আমাদের 15ই জানুয়ারি 2026। সেই দিন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এই রিপ্লাই দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে যে প্রপোজাল ফর অ্যাকসেপ্টেন্স অফ মাধ্যমিক মানে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অ্যাজ ভ্যালিড ডকুমেন্ট ইন SIR 2026 ওয়েস্ট বেঙ্গল স্টেট রিগার্ডিং। তো এইখানে যে উত্তরটা দেওয়া হয়েছে, তো সেই পুরোটা না পড়ে আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি যে এই যে অ্যাডমিট কার্ড অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট ক্যান নট বি অ্যাকসেপ্টেড টু, অর্থাৎ এটাকে কিন্তু ওই যে ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে ডকুমেন্টের তালিকা দেওয়া রয়েছে, সেখানে এই অ্যাডমিট কার্ডকে কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলি বা আপনারাও জানেন যে আমরা কিন্তু ওই অ্যাডমিট কার্ডকে মানে একটা জন্মের প্রমাণ বা বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রমাণ হিসেবে বা জন্মের তারিখের প্রমাণ হিসেবে সেই ছোটোবেলা থেকেই ব্যবহার করে আসছি, এবং এটা এতটাই কমন হয়ে গিয়েছে যে মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেও কিন্তু আমরা সার্টিফিকেট চাই না, ওই অ্যাডমিটটাই চেয়ে বসে থাকি, কারণ এটা আমাদের কাছে খুব একটা প্রচলিত বিষয় ছিল। এমনকি আমার নিজের ভোটার কার্ডের নাম বা অন্যান্য বিভিন্ন কাজকর্ম করতেও কিন্তু অ্যাডমিট কার্ড ব্যবহার করেছি এবং আপনারাও কিন্তু করছেন। কিন্তু এখন এখানে বলছে যে ওই SIR-এ ওই যে ডকুমেন্টের তালিকা, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তো এই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এরপর আমার আলোচ্য বিষয় রয়েছে যে BLO সিগনেচার আপলোডের যে বিষয়টা, বিশেষ করে আমরা যখন 6 নম্বর ফর্মের ফিল্ড ভেরিফিকেশন করছি, সেটা কেমন করে করব সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইবার দেখাবো যে আমাদের 6 নম্বর ফর্মের ফিল্ড ভেরিফিকেশন করার সময় BLO সিগনেচার আপলোড কিভাবে করবেন সেই বিষয়টি। তো তার আগে আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি 6 নম্বর ফর্ম কিভাবে আমরা ভেরিফাই করব। এই জন্য ফিল্ড ভেরিফিকেশন অপশনে যাব। এখানে দেখতে পাবো আমাদের যে ফর্মগুলোকে BLO-কে দেওয়া হয়েছে বা BLO অ্যাসাইন করা হয়েছে ফিল্ড ভেরিফিকেশনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 6 নম্বর ফর্ম রয়েছে দুটি, তা আমি একটা ফর্ম আপনাদের ভেরিফাই করে দেখাচ্ছি। তো এর জন্য আমি সেই ফর্মের উপরে এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমি সমস্ত ফর্মের যে তালিকা সেটা পেয়ে যাব, অর্থাৎ তালিকাটা আমি কিন্তু এখানে নিচে পেয়ে যাব। এবার স্ক্রল করে করে আমি দেখতে পাবো। এবার যেগুলো আমার ভেরিফাই করতে বাকি আছে সেটা টোটাল লিস্ট এই অপশনে পাবো, আর যেগুলো আমার ভেরিফাই করা হয়ে গিয়েছে সেগুলো আমি ভেরিফাইড এই অপশনে টাচ করলে পেয়ে যাব। তো এবার আমি যে ফর্মটাকে ভেরিফাই করতে চাইছি সেই ফর্মটাতে আমি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমার এইভাবে ফর্মটি খুলে যাবে। তো ফর্মটি খুলে যাওয়ার পরে প্রথমেই পেয়ে যাবো পার্সোনাল ডিটেলস, এগুলো সব ঠিকঠাক আছে কিনা আমি দেখে নেব। আমি পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো। যদি ঠিকঠাক থাকে, তার আগে একটা কথা রয়েছে যে এই যে ভোটারের যে ফর্মটা এসেছে সেটা আমার পার্টের কিনা। অনেক সময় ভুল করে BLO অ্যাসাইন হয়ে যায়, অন্য পার্টের ভোটার চলে আসে। তো যদি নিজের পার্টের হয় তাহলে ইয়েস করবো, আর নিজের পার্টের না হলে নো করব। তো এটা যেহেতু আমার পার্টে, সেটা আমি এখানে ইয়েস করছি। এরপর
এরপরে উপরে যে ডিটেলস দেখলাম সেটা সেম না নট সেম, অর্থাৎ ঠিক না বেঠিক, যদি ঠিক হয় তাহলে সেম করব, আর ভুল হলে পরে নট সেম করব। এবার যদি কোনো কারণে এখানে ভুল থাকে, ভোটার ভুলভাবে ফিল আপ করে থাকে, তাহলে আপনারা কিন্তু এই যে নট সেম অপশনে টাচ করলে এই জায়গাটা একটা পেনের মতো চিহ্ন আসবে, সেটাতে টাচ করলে এটা এডিট করতে পারবেন আপনারা। যে যে জায়গার দরকার আপনারা পুরোটা কিন্তু এডিট করে আবার কিন্তু এডিট করার পর এখানে আপডেট বা সাবমিট একটা অপশন আসবে, সেটা করে দেবেন। তারপরে এখানে সেই নট সেম অবস্থাতে রেখেই কিন্তু আপনি বাকি কাজগুলো করবেন। এবার আমি পেজটাকে আরও স্ক্রল করে নিচে নেমে যাব। এবার অথেন্টিকেশন ইনফরমেশন যেটা রয়েছে, এগুলো সেম না নট সেম পরপর আমি সব দেখতে দেখতে চলে যাব। ডিওবি ডিটেলস মানে ডেট অফ বার্থ ডিটেলস ঠিকঠাক আছে কিনা সেটা আমি এখান থেকে দেখে নেব, স্ক্রল করে নিচে নেমে যাব। যে সার্টিফিকেট ভোটার আপলোড করেছে সেটা দেখতে চাইলে আমি এখানে টাচ করলে সেই সার্টিফিকেট বা ডকুমেন্ট সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো সেটা দেখার পরে তারপরে রয়েছে রেসিডেন্স ডিটেলস, অর্থাৎ ঠিকানা ঠিকঠাক আছে কিনা আমি দেখে নেব। পেজটাকে স্ক্রল করে নিচে নেমে যাব। কি ডকুমেন্টসে আপলোড করেছে ঠিকানার জন্য বা অ্যাড্রেসের জন্য সেটা আমি এখানে পেয়ে যাব। তারপরে সেম না নট সেম দেখে নেব। যদি ভোটার ভুলভাবে ঠিকানা আপলোড করে তাহলে এই নট সেম অপশানে টাচ করব। তারপরে এখানে রেসিডেন্ট ডিটেলসের এই জায়গাটা একটা পেনের মতো চিহ্ন আসবে, এখানে টাচ করে এডিট করে দিতে পারবো আমি পুরোটা। তারপরে আমি কিন্তু আবার এগিয়ে যাব। এবার এখানে রয়েছে ক্যাটেগরি অফ ডিসএবিলিটি, কোনো রকমের শারীরিক অক্ষমতা এখানে দেখানো হয়েছে কিনা, তো এখানে এই ভোটারের জন্য কিছু দেখানো হয়নি। এবার এটা সেম না নট সেম, এখানে ডিসএবিলিটি সার্টিফিকেট মানে অ্যাটাচ করেছে কিনা সেটা টাচ করে আপনি দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে দেখুন ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলস মানে হচ্ছে যে পার্টে এই ভোটার নাম তোলার জন্য আবেদন করেছেন সেই পার্টে তার পরিবারের কে বসবাস করছে, হতে পারে তার বাবা, হতে পারে তার স্বামী বা অন্য কেউ, তার ডিটেলস এখানে থাকে। এটা হচ্ছে সেই পরিবারের সঙ্গে তাকে অ্যাটাচ করার জন্য বা সেই পরিবারে তাকে যুক্ত করে দেওয়ার জন্য এটা দেওয়া হয়ে থাকে। এরপরে ফ্যামিলি ডিটেলস, এখানে সেম না নট সেম, যদি সেম হয় মানে ঠিক হয় তাহলে সেম, যদি ভুল থাকে তাহলে নট সেমে টাচ করবেন। এখানে একটা পেনের মতো চিহ্ন আসবে, তারপর এটাকে আপনি নিজের মতো এডিট করে দিতে পারবেন, মানে ঠিক করে দিতে পারবেন প্রয়োজনে। এবারে রয়েছে ডিক্লারেশন ফর্ম, যেটা হচ্ছে আমাদের এবার অ্যানেক্সার 4। এটাই হচ্ছে আমাদের এখনকার সেই ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার মানে অ্যানেক্সার 4 যেটা বা ডিক্লারেশন ফর্ম। এবার এখানে কিন্তু দেখতে পাবেন সমস্ত কিছু ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। সেই মানে বাবার এপিক নম্বর, বাবার নাম, মায়ের এপিক নম্বর, মায়ের নাম, স্বামী স্ত্রী যদি দেখানো হতো তাদের এপিক নম্বর, নাম, এটা কিন্তু এখানে দেখা যেত। পেজটাকে স্ক্রল করে আমি নিচে নেমে যাব। এবার দেখে নেব যে প্রয়োজনী হিসাবে দেখতে পাচ্ছেন যে কে লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ এখানে তার যে রিলেটিভকে 2002 থেকে টানা হয়েছে সেটা এখানে আমি দেখতে পাবো। আমি পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো। এবার দেখতে পাচ্ছি যে এই রিলেটিভকে এখানে ফাদার হিসেবে দেখানো হয়েছে। যদি এটা ঠিকঠাক থাকে তো ভালো, ঠিকঠাক না থাকলে আমি কি করব, নিচে নেমে এসে এই যে নট সেম যে অপশানটা আছে এটাই আমি এবার আপনাদের বলবো। এই নট সেম অপশানে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু এই যে জায়গাটা রয়েছে ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ একটু উপরে আপনাকে উঠে যেতে হবে। এই যে নট সেম অপশানটা, এই যে নট সেম রয়েছে ডিক্লারেশনের নিচে, তো এই নট সেমে টাচ করার পরে এই জায়গাটাতে একটা পেনের মতো চিহ্ন আসবে, এইখানে টাচ করার পরে কিন্তু আপনি এই যে ডিক্লারেশন ফর্মের যে ডিটেলস রয়েছে এবং যার সঙ্গে এই ভোটারকে ম্যাপিং করা হয়েছে সেই ম্যাপিং ঠিক না থাকলে সেটাও কিন্তু আপনি পুরোটা এখানে এডিট করে দিতে পারবেন। এডিট করে দেওয়ার পরে এখানে নট সেম অবস্থাতে রেখেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, বা তার আগে এখানে একটা আপডেট বা সাবমিট চাইবে, সেটা করার পরে সেখান থেকে বেরিয়ে এসে এখানে নট সেম অবস্থাতেই আপনাকে রাখতে হবে, তারপরে বাকিটা করতে হবে। এবার যেটা রয়েছে সিগনেচার আপলোডের যে বিষয়টা, সেটা করার জন্য আপনাকে কিন্তু এই মানে অনলাইনে যদি কোনো ভোটার ফর্ম ফিল আপ করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বিএলও সিগনেচার এখানে আপলোড থাকবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, বিএলওকে এই অবশ্যই এই নট সেম অপশনে যেতে হবে। এই জায়গাটা এসে নট সেম অপশানে আসার পরে এখানে এই যে পেন চিহ্ন আসবে পেনের মতো, সেইখানে টাচ করার পরে আপনি আবারও এই যে আপলোড বিএলও সিগনেচার এই জায়গাটায় আসবেন, এখানে পেয়ে যাবেন। এখানে টাচ করলেই কিন্তু বিএলও সিগনেচার আপলোড করার জন্য ক্যামেরা খুলে যাবে। তারপর আপনি আপনার মোবাইলের ক্যামেরা ব্যবহার করে বা চাইলে পরে আগে থেকে মোবাইলে আপনি আপনার সিগনেচার আপলোড করে রেখে দিলেন, সেটাও কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। তারপরে সেটাকে এখানে আপডেট বা সেভ যেটা চাইবে সেটা করার পরে সেখান থেকে বেরিয়ে এসে নট সেম অপশানে রেখে আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশান এই ট্যাবের অধীনে রয়েছে। এখানে ভোটারকে আপনি ফিল্ড ভেরিফিকেশন করতে গিয়ে কী অবস্থায় পেলেন, অ্যাভেলেবেল না অ্যাবসেন্ট না শিফটেড না ডেড বা নো সাউথ পারসেন্ট, তো যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই ভোটার তো এখানেই রয়েছে, এখানে ফর্ম ফিল আপ করেছে, তো আমি এখানে অ্যাভেলেবেল করে এগিয়ে যাব। তারপরে উপরে ডিটেলস এখানে সেম করে দেব। তারপরে এখানে চলে আসবো যে এখানে আমি দেখতে পাচ্ছি যে কোন মানে আমার পার্টে যদি একাধিক সেকশন থাকে বা ভাগ থাকে তো কোন ভাগে বা কোন সেকশনে ঢোকানো হয়েছে সেটা আমি এখানে দেখতে পাবো।
প্রয়োজনে আবারও সেই ওই নট সেম অপশনে গিয়ে পুরোটা আমি এডিট করে দেব। এবারে এখানে রয়েছে যে রিমার্ক বলে একটা অপশন রয়েছে, এমন অবশেষে সেই রিমার্কের অপশনে আপনারা এই ফর্মটা কী কী কারণে অ্যাকসেপ্ট করছেন বা কী কী কারণে রিজেক্ট করছেন সেটা লিখে দিতে পারেন। আমি কিন্তু এখানে বেশি কিছু লিখি না, যেহেতু এর আগে আমি পুরো ফর্মটাতে সেম, নট সেম, ইয়েস, নো এইসব করেই এসেছি। সেই জন্য আমি এখানে সব কিছু ঠিকঠাক থাকলে ওকে লিখে দিই, ওকে লেখার পরে সাবমিট করি। আর যদি কোনো কারণে ফর্মটাকে রিজেক্ট করার দরকার হয় তাহলে কী কারণে রিজেক্ট করেছি সেই কারণটা আমি সংক্ষেপে এখানে লেখার পরে তারপরে সাবমিট করি। তো এরকমভাবে আমি ফর্মটাকে যখন সাবমিট করব তখন স্ট্যাটাস ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে দেবে। এরকমভাবেই কিন্তু আমরা 6 নম্বর ফর্মের চেকলিস্ট বা ফিল্ড ভেরিফিকেশান সম্পন্ন করতে পারবো। আমাদের বিএলও অ্যাপের যে বর্তমান ভার্সন, সেই বর্তমান ভার্সনে আরও একটা মেনু যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট নোটিশ, অর্থাৎ যে সমস্ত ভোটারকে নোটিশ জারি করা হচ্ছে বিশেষ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়ে, তো তারা কিন্তু চাইলে ভোটার্স সার্ভিস পোর্টালে গিয়ে নিজের ডকুমেন্টগুলোকে আপলোড করে দিতে পারবে। এবার সেই যে আপলোডেড ডকুমেন্ট সেইগুলো কিন্তু বিএলও অ্যাপে চলে আসছে। এবার এইখানে যখন আমি টাচ করছি, আমার পার্টে যেহেতু এখনও পর্যন্ত কোনো ভোটার ডকুমেন্ট আপলোড করেনি, তাই এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো এইগুলোকে কি করতে হবে, বিএলও এইগুলোকে ভেরিফাই করবে না, এখানে কি অপশন রয়েছে ভিতরে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি। তো যারা বিএলও হিসেবে ভিডিওটি দেখছেন, আপনাদের এখানে কিভাবে কি গিয়েছে আপনারা জানলে অবশ্যই জানাবেন, তাহলে বিষয়টা সবাই জানতে পারবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।